থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে রোহিঙ্গা মুসলিমদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। মিয়ানমার থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করলেও ৭ রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ এখনো শতাধিক। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। মিয়ানমার থেকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যাত্রা শুরু করে একটি নৌকা। তবে থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে লঙ্কাভিউ দ্বীপের কাছে উল্টে যায় নৌকাটি। মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক সংস্থার লঙ্কাভিউ দ্বীপের প্রধান কর্মকর্তা রোমলি মোস্তফা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৩০০-র বেশি আরোহী নিয়ে ৩ দিন আগে যাত্রা শুরু করে নৌকাটি। শনিবার লঙ্কাভি দ্বীপের ১৭০ বর্গ নটিক্যাল মাইল এলাকায় নৌকাটি ডুবে যায়। রোহিঙ্গাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছেন তারা। পুলিশ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন নৌকায় থাকা রোহিঙ্গারা। প্রথমে মিয়ানমার থেকে একটি বড় জাহাজে ওঠেন তারা। পরে মালয়েশিয়ার উপকূলে পৌঁছানোর আগে ৩টি ছোট নৌকায় ভাগ হয়ে যান তারা। প্রত্যেক নৌকায় প্রায় ১০০ জন করেছিলেন। জানা যায়, অন্য ২ নৌকার কোনো খোঁজ পাওয়া যায়নি এবং এখনো উদ্ধার অভিযান চলছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী চলতি বছরে মিয়ানমার ও বাংলাদেশ থেকে প্রায় ৫,১০০ রোহিঙ্গা নৌকায় চড়ে দেশত্যাগের চেষ্টা করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জন নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। শাশ্বতী সরকার, নাগরিক।